সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি বলে মনে করছেন রাজনীতিবিদরা। সংস্কার প্রশ্নে টানা বৈঠক চলছে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবুও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বা দলগুলোর মধ্যে নানা কারণে জোরদার হচ্ছে অনৈক্যের সুর। অন্যদিকে নির্বাচন নিয়েও এক ধরনের তৈরি হচ্ছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনায় বিএনপি সহ সমমনা দলগুলো। জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি মন্তব্য করে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাই সকলের মূল লক্ষ্য। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। আমরা 15 বছর ধরে লড়াই করছি, সংগ্রাম করছি একটা মাত্র, যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। গণতন্ত্র নিয়ে গেছে হাসিনা, ফ্যাসিস্ট সরকার, আমরা সেই জায়গায় ফিরে যেতে চাই। তার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমার ভোটের অধিকার আমি চাই, আমার বাক স্বাধীনতা চাই, আমার বিচারের অধিকার চাই, ন্যায় বিচারের অধিকার চাই। বিএনপি কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিতে চায় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চাই জনগণের ভোটের মাধ্যমে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।